এই প্রাণীটি প্রথম দেখায় মনে হতে পারে এরা খুব নিরীহ, আফ্রিকার তৃণভূমিতে ঘুরে বেড়ানো একটি সাধারণ প্রাণী মাত্র। কিন্তু এই বুনো মহিষটি আসলে সাক্ষাৎ যমদূত। এদেরকে উত্ত্যক্ত করলে তার আর কোনোভাবেই রক্ষা নেই। একটি কেপ বাফেলোর শক্তি প্রদর্শনের সবচেয়ে বড় হাতিয়ার হলো তাদের শিং। শত্রুপক্ষের কাছে তাদের শিংটি যেন বিপদের ঢাল। মাঝে মধ্যেই যখন বনের শিকারী প্রাণীর সাথে তাদের মুখোমুখি হয়ে যায়, তখন তাদের মারার ক্ষেত্রে বা নিয়ন্ত্রণ করতে শক্তিশালী এই শিং ব্যবহার করে থাকে। সচরাচর কেপ বাফেলোর সাথে কেউ পাঙ্গা না নিলেও বনের সিংহ এবং কুমির এদের বাচ্চাদের উপর আক্রমণ করে। আর বুঝতেই পারছেন, বাচ্চাদের বাঁচাতে কেপ বাফেলোর এক ভয়ানক যুদ্ধে লিপ্ত হয়। এছাড়াও এই প্রাণীটি মানুষ বা নিরীহ জীবজন্তুদের জন্য অত্যন্ত বিপজ্জনক। বিশেষজ্ঞদের মতে এদের স্মৃতিশক্তি বেশ প্রখর হয়। কোনো প্রাণী এদের থেকে রক্ষা পেলেও পরবর্তীতে ফের দেখা হলে তার আর নিস্তার নেই। তবে বনের মধ্যে শিকারী সিংহের সাথে কেপ বাফেলোর মারামারি হরহামেশাই লেগে থাকে। কেউ কারোর কাছে হার মানতে নারাজ। তবে বাচ্চা বাফেলোকে শিকার করতে পারলেও বয়স্ক বাফেলোর শক্তির কাছে মাথা নত করতেই হয় বনের রাজা সিংহকে। আসলে এদের মূল শক্তি হচ্ছে শরীরের ওজন ও বদমেজাজ। একটি কেপ বাফেলো আকারে 300 থেকে 850 কেজি ওজনের হয়ে থাকে। একটি গবেষণায় জানা গেছে যে একটি কেপ বাফেলো একটি ষাঁড়ের চেয়েও 4 গুণ বেশি শক্তিশালী হতে পারে। এদের দেহের তুলনায় পা অনেকটা ছোট হয়, তবে এদের দৌড়ের প্রচন্ড বেগ রয়েছে। কেপ বাফেলো সারা বছর প্রজনন করে থাকে। 250 থেকে 275 কেজি দৈহিক ওজনে গর্ভধারণ করে এরা। এছাড়াও 305 থেকে 320 দিনের গর্ভধারণের পর 3 থেকে 5 বছরে প্রথমবার বাচ্চা জন্ম দেয় এবং প্রতি 3 বছরে 2টি বাচ্চা জন্ম দিতে সক্ষম এরা। তো বন্ধুরা, এই কেপ বাফেলোকে আপনি কি আপনার বাড়িতে গৃহপালিত পশু হিসাবে পুষতে চান? প্লিজ কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। ধন্যবাদ।